2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এলাকা ছেড়ে পালিয়ে যান অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা। এতে অচল হয়ে পড়ে ইউনিয়ন পরিষদগুলোর সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম। ফলে রাজশাহী জেলার 9টি উপজেলার 71টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রমও অনেকটা স্থবির হয়ে পড়েছে। গ্রাম আদালতের এজলাসে ধুলার স্তূপ, চেয়ারগুলো সাজিয়ে রাখা হয়েছে একটা আরেকটার উপর। বেশিরভাগ কক্ষ রয়েছে তালাবদ্ধ অবস্থায়। ছোটখাটো দেওয়ানি, ফৌজদারি ও সামাজিক বিরোধ নিষ্পত্তির যে আইনি সুবিধা পেতেন গ্রামবাসী, এখন তা নিষ্ক্রিয়। ফলে বাধ্য হয়ে বিচার প্রার্থীদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এতে বাড়ছে মামলার জট। গ্রাম আদালত এখন ধ্বংস হয়ে গেছে। চেয়ারম্যানের দায়িত্ব একজন ভালো জানিয়ালা মানুষ হলেই হবে। এখানে কোনো ব্যবস্থা না হলে কোর্টে ছাড়া আর তোর কোনো জায়গা নেই। অতি দ্রুত এই স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি হয়ে যায়, তাহলে দেশের মানুষ, দেশের জনগণ সেবা নিতে ভালোভাবে ভোগান্তি পোহাতে হবে না। কোর্টে যদি যায় তাহলে অবশ্যই অনেক ঝামেলা পোহাতে হয়। এখানে অল্প খরচে ধরেন এখানে কাজটা সমাধান করা যায়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদে মেম্বারদের মধ্যে থেকে একজনকে প্যানেল চেয়ারম্যান অথবা একজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের ভাষ্য, সপ্তাহে 1 দিন বা 2 দিন করে গ্রাম আদালতে জমা পড়া অভিযোগের বিচার কাজ করছেন তারা। আমি যখন না থাকি আমাদের প্যানেল চেয়ারম্যান অনেক সুন্দর বিচার করে। আমাদের যে ওয়ার্ডে আমাদের মামলা থাকে সে ওয়ার্ডের আমাদের 2টা প্রতিনিধি নেই, সে ওয়ার্ডের মেম্বার এবং মহিলা মেম্বার থাকে। এই লোকটা আচরণ হচ্ছে, ডেট যখন দিব দিনের আগে রাত্রে আসবে, আয়সা বলবে ভাই আমার ওই পাশে যা লাগবে না, শরীর খারাপ, একটা ডেট দেয়। আচ্ছা দিল, আজকে কিচ্ছু দেয় নাই, ও আসে নাই। বাদী পক্ষ এসে অভিযোগ দেয়, অভিযোগ দেওয়ার পর আমরা নোটিশ করি। নোটিশের মাধ্যমে বিবাদী যদি আসে তাহলে আমরা সেক্ষেত্রে বসে এটা বিচার হোক আর ফাইসালাই হোক আমরা করে দিই, চেষ্টা করি ওটা করে দেওয়ার। হ্যাঁ, আর অনেকে আসে না, তখন আশ্রয় নেয় থানার। এদিকে উপজেলা প্রশাসন জানায়, গ্রাম আদালতের কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয় এই জন্য প্যানেল চেয়ারম্যানদের নিয়ে সভা সেমিনারের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হচ্ছে। আমরা প্রত্যেকটা গ্রামে গিয়ে চেষ্টা করেছি যে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম সম্পর্কে সকলকে সচেতন করার জন্য ভিডিও প্রদর্শনী করেছি। আমরা বিভিন্ন সময় আমরা ইউনিয়ন ভিত্তিক আমাদের সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালতকে গতিশীল করার জন্য বিভিন্নভাবে প্যানেল চেয়ারম্যান, মেম্বার, সচিব যারা সরাসরিভাবে কাজ করেন তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং আইনটার গুরুত্ব সম্পর্কে তাদেরকে ব্রিফ করা হয় যে কিভাবে তারা আদালতটা পরিচালনা করবে। জেলায় মোট 71 জন ইউপি চেয়ারম্যান, সাধারণ মেম্বার 639 জন ও সংরক্ষিত মহিলা মেম্বার 213 জন। গ্রাম আদালতের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ 3 লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। গত 1 মাসে 71টি ইউনিয়ন পরিষদে অভিযোগ জমা পড়েছে প্রায় 1200টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।